নমস্কার বন্ধুরা, আমি সুভাষ আবার চলে এসেছি গল্প পাঠের আসরে। সংযুক্তা দাশের লেখা অভিজ্ঞান বই থেকে নেওয়া এক মুঠো ছুটি পরবর্তী অংশ আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে থাকুন। এই পর্বের বিশেষ আকর্ষণ হেনা পাল দিয়া চরিত্রের কিছুটা অংশ তুলে ধরেছে নিজের কণ্ঠে। চলুন গল্পে। বাড়ি ফেরার সময় হলো তাহলে? হ্যাঁ, 3 দিনের ট্যুর বলেই তো গিয়েছিলাম। ফ্ল্যাট থেকে বেরোনো মুশকিল হয়ে গিয়েছিল আমার। সবাই বলছে মেয়ে একাই গেল। তুমি সুযোগ দিয়েছ তাই বলেছে। দেখো মা, এইমাত্র এসেছি, বেশ ক্লান্ত লাগছে। আবার স্কুলেও বেরোতে হবে। এখন আর এই নিয়ে কথা বলতে ভালো লাগছে না। বাড়ি ফিরেই মায়ের এমন বাঁকাচোরা কথায় মেজাজটা আর বিগড়াতে ইচ্ছা হলো না দিয়ার। বুবুনকে ফ্রেশ করে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়ল স্কুল। মঞ্জুদি ছাড়া কেউ এত বিশদে জানত না যে দিয়া একা ছেলেকে নিয়ে বেড়াতে গেছে। তাই দিয়াও ব্যাপারটা হালকা করে এড়িয়ে চলল। টিফিনের সময় মঞ্জুদি ঠিক সুযোগ করে নিল কথা বলার। কিরে, কেমন ঘুরলি? দারুণ গো দিদি, দারুণ। এমন করে উপভোগ করার স্বাদ এই প্রথম পেলাম। বাহ বাহ, এই কোথায় কোথায় ঘুরলি একটু বল। এই তো প্রথমে শিতং থাকলাম, তারপরে দিন অহল্যাধারা, যোগী ব্রিজ থেকে ইয়ং নদীর উপর, সে এক অপূর্ব দৃশ্য। তারপর মাংপুতে রবীন্দ্র ভবন, সেখানে এক মিউজিয়াম হয়েছে। তারপর দাওয়াই পানিতে হোমস্টেতে উঠলাম। জানো, ওখানের গ্রাম্য সৌন্দর্য সাজানো টুরিস্ট স্পটের থেকেও আরো সুন্দর, একদম আলাদা মাদকতা ছিল। তারপরে দিন দার্জিলিং ফিরলাম, মেলে ঘুরলাম, রোপওয়ে চাপলাম, নিজেরা নিজেদের দায়িত্বে বেশ ঘুরলাম। ছেলে ও বিপাশার মেয়ের সাথে বেশ জুটি বেঁধেছিল। খুব সুন্দর সুন্দর হলো সবকিছু। থাকার জায়গাগুলো যেমন সুন্দর আর নিরাপদ ছিল, তেমন ওখানের মানুষরাও ভীষণ সহযোগী ছিল। আমরা শুধু 2 মেয়ে আর বাচ্চা, অথচ কারো মধ্যে সেরকম কিছু খারাপ ইঙ্গিত লক্ষ্য করলাম না। কিছু একটা খারাপ হলে এই সাহসটা হয়তো দমে যেত, কিন্তু থ্যাঙ্কফুলি তেমন কিছু হয়নি। বরং এত সুন্দর আর অভিজ্ঞতা আর এরকম বেরিয়ে পড়ার সাহস আর ইচ্ছে দুটোই বাড়িয়ে দিল। বাহ, তোর কথাতেই তোর সাথে ঘুরে এলাম। কদিন বেশ মজা করলি বল? হ্যাঁ গো দিদি, সবকিছু যে কি ভীষণ সুন্দর লাগলো তা তোমাকে বলে বোঝাতে পারবো না। কিছু আর বোঝাতে হবে না, তোর চোখে মুখে যা খুশির ছাপ দেখছি তাতেই সব পরিষ্কার বোঝা যাচ্ছে। খুব ভালো লাগছে তোকে এরকম দেখে। আর বাড়ির খবর কি? অলোকে? ওকে কি আর থাকে, ভূমিকম্প হয়ে গেছে পুরো। এখন তার আফটার এফেক্টটা সামলাতে হবে। তবে কি জানো তো, এসব নিয়ে আর ভাবছি না। চাকরি করলেও আগে নিজের উপর এই কনফিডেন্সটা ছিল না, এখন আছে। তাই যে কোনো প্রশ্নের জন্য আমি প্রস্তুত। সব নারী যদি নিজেরা এইভাবে নিজেদের পাশে দাঁড়াতে পারে, জানিস কোনো শোষণ থাকবে না। খুব খুশি মনেই বাড়ি ফিরল দিয়া। যারা জানতো সবাই এক প্রকার বাহবা দিল তাকে। সে নিজেও নিজেকে জয়ী ঘোষণা করল। কিন্তু রমেন এসে নাড়িয়ে দিল তার বিশ্বাসটা। সন্ধ্যেতে বাড়ি ফিরেই দিয়ার উপর অন্য মেজাজ দেখাতে শুরু করলো 4 দেয়ালের আড়ালে। কার সাথে গিয়েছিলে সত্যি করে বলো। কেন? বলেছিলাম তো, বিপাশার সাথে। আর কে ছিল? মানে কি বলতে চাইছো? হেয়ালি না করে ভালো করে বলো। সোজা করেই বলছি, যে দিয়ার সাথে আমার বিয়ে হয়েছিল তুমি আর সে নেই। তুমি বদলে গেছো। রাতে তোমার নেট অন থাকে, তোমার স্টাইল স্ট্যাটাস চেঞ্জ হওয়া, তোমার এই একা একা বেরিয়ে পড়া, এগুলো কি কিছু ইঙ্গিত দেয় না? সব ইঙ্গিতের তো এক অর্থ হয় না। যে যেমন বুঝতে চাইবে তেমন বুঝবে। তুমি আমাকে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সিন করাওনি কেন? হঠাৎ এই কথা মনে হলো কেন?
কারণ আছে, তাই বলছি। একা যেতে যখন পেরেছ তখন ছবি নিশ্চয়ই দিয়েছ, অথচ আমি কিছু দেখতে পেলাম না। তার মানে নিশ্চয়ই আমাকে বাদ দিয়ে হয়েছে। আমি কোথাও কোনো ছবি দিইনি। ছুটি কাটাতে গেছি, কাটিয়েছি। এর মধ্যে এত জটিলতা আনছো কেন? একটা অন্তর্মুখী মেয়ে হঠাৎ বহির্মুখী হলে জটিলতা আসে দিয়া। যত নষ্টের গোড়া ওই বিপাশা। নিজে তো ডিভোর্স, ওই জন্য মনে হয় কারোর ঘর বাঁধা সহ্য করতে পারে না। ছি রমেন, ছি। তুমি কাদের সাথে মিশছো যে এমন নোংরা কথা বলতে আটকাচ্ছে না তোমার? ডিভোর্স কেউ শখ করে না, বাধ্য হয়ে করে, আর অনেক চ্যালেঞ্জ নিয়ে করে। আর আমি কার সাথে মিশবো না মিশবো তুমি নিশ্চয় স্থির করে দেবে না? নিজের জীবনটা একটু নিজের মতো বাঁচতে চাই, কখনো নিজেকে এই এক পেশে দায়িত্ব থেকে ছুটি দিতে চাই। এটা কি খুব বেশি? উচ্ছৃঙ্খলতা আমিও পছন্দ করি না, তাই বিশ্বাসটুকু তোমাকে রাখতেই হবে। আজ দিয়া পেরেছে, পেরেছে নিজের হয়ে কথা বলতে, পেরেছে নিজের পাশে দাঁড়াতে, পেরেছে মেয়ে বউ মা ছাড়াও নিজের হয়ে বাঁচতে, পেরেছে নিজেকে এক মুঠো ছুটি দিতে। এভাবেই তো একটু একটু করে কুড়িয়ে নেওয়া এক মুঠো ছুটিই পারে সারা জীবন চলতে থাকা লড়াইয়ের মাঝে ঝিমিয়ে থাকা মনের ভিতরের আমিটাকে প্রাণবায়ু দিতে। এভাবেই স্বপ্নগুলো ডানা মেলে দিতে পারে, আর এইভাবেই যত্নে থাকে মন পাখিটা। এইভাবেই যত্নে থাকে মন পাখিটা। সকলের মন পাখি যত্নে থাকুক, দিয়ারা ডানা মেলে নীল দিগন্তে উড়ে বেড়াক। আমরা দিয়াদের পাশে আছি। শেষ হলো আমার গল্প পাঠ এক মুঠো ছুটি, সংযুক্তা দাশের লেখা অভিজ্ঞান বই থেকে নেওয়া এই গল্প। এই বইয়ের মধ্যে আরো অনেক ভালো ভালো গল্প আছে। আপনারা যারা গল্প ভালোবাসেন এই বইটি সংগ্রহ করতে পারেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে কোনো এক নতুন গল্পে অথবা কবিতায়। ভালো থাকুন, নমস্কার।